করার শুনে খুবই খারাপ লাগলো, মানে আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। একটা কিছু কথা বলেছিস, দেখ এমন তো নয়, মানে তুই জানিস কি লোকে অনেক কিছুই বলে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস ইশিতা। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। অ্যান্ড আজকের ভিডিওতে তো অবভিয়াসলি কোনো নাচের ভিডিও নয়, তোমরা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি আমার বন্ধুর উপরে। অ্যান্ড প্র্যাঙ্কটা কী নিয়ে সেটা এখন বলবো না, তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে দেখা। সো বিকেল তো অনেকে ফোন করছে, এখন জানি না ধরবে কিনা। তো আমার প্রথম কথা হেভি ভয় পাচ্ছি আমি, কারণ কি দেখি আমার একটাই ভয়, আমি হেসে না। কারণ কি আমার ওটাই সবচেয়ে লাইক বড় উইকনেস, আমি কথা বলতে বলতে মানে সিরিয়াস মুডে আমি হেসে দিই। অ্যান্ড আমি হেসে দিই কী করে বলে আমি জানি না। সো হ্যালো, আমি ঈশিতা রে। কি করছিস? ফ্রি আছিস? একটু কথা ছিল। ও আচ্ছা, মানে তোর ফোনটা কি স্পিকারে আছে? না তো। একটু জোরে বল, কিছু শুনতে পাচ্ছি না। অ্যাকশন, ওয়েট ওয়েট ওয়েট। হুম, ওয়েটিং। হ্যাঁ ভাই, তো সিরিয়াস কথা নিয়ে বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? ভাই আমি এক্সপেক্ট করিনি কি এটা তুই করবি। মানে মানে আমি একটা জিনিস জানতে পারলাম, যেটা আমার জেনে, কি জিনিস? জিনিসটা তো তুই করেছিস না, তুই অবভিয়াসলি আমি জানবি। কি করলাম? করেছিস ভাই, মানে আমি লিটারালি ভাবিনি কি তুই এটা করবি, ঠিক আছে। অ্যান্ড লাইক আমার বহুত শুনেই বিয়ার্ড লাগলো। আমি কি করলাম ভাই? সে তুই জানিস অফকোর্স না, এরকম কেন বিহেভ করছিস যে কিছু জানিস না। সিরিয়াসলি আমার তোর সাথে আজকে সকাল থেকে কথাই হয়নি। আমি কি করলাম? কথা তো হয়নি ওই জন্যই না, মানে আমি প্রথম কথা যখন জানলাম, মানে আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল কি ভাই ঐশী কি এরকম করেছে। আরে তুই জিনিসটা না বললে আমি জানবো কি করে? তুই সিরিয়াসলি জানিস না? সিরিয়াসলি বলছি না, সেটা আমি বলতাম না। ইউ নো ব্রো, আই হ্যাভ নো ফিল্টার্স। সে তো আমিও জানি ভাই, ওই জন্যই তো শুনে অবাক লাগলো না। মানে তুই এমন কাউকে কিছু একটা বলেছিস যেটা আমি জানতে পারলাম আমার ব্যাপারে। আমি বলেছি তোর ব্যাপারে? হ্যাঁ, কাকে? সেটা আমি কি করে বলবো ভাই, সে তো বলেছে না যে না বলতে। কারোর সাথে আমি কি বলেছি কাউকে? সেটা তো আমি বলতে পারবো না, না সে তো আমাকে ভরসা করে বলেছে কি না সেটা বলিস না এরকম ঐশীকে, নালে। আমি যদি তোর ব্যাপারে কিছু বলেই থাকতাম কাউকে, তাহলে আমি নিজেই বলে দিতাম। আমি বেকার তর্কতে যেতাম না। ভাই বিশ্বাস কর, আমার শুনে খুবই খারাপ লাগলো, মানে আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। ব্রো, কি কি সব কি বলছিস? তুই কি মজা করছিস আমার সাথে? মজা কেন ভাই? তোর মনে হয় আমি কি এরকম জিনিসে মজা করব? বা তোর আমার গলা শুনে মনে হচ্ছে কি আমি মজা করার মুডে আছি? মজা করলে তো আমি হেসেই দিতাম এতক্ষণ। তো ভাই, কি জিনিসটা না বললে আমি বুঝবো কি করে ভাই? দেখ, জিনিসটা তুই জানিস অ্যান্ড তুই আমি জানি করেছিস। না বলেই তোকে জিজ্ঞেস করছি, জানলে আমি এক ফোঁটা জিজ্ঞাসা করতাম না তোকে। মানে তুই কাউকে এমন একটা কিছু কথা বলেছিস, দেখ এমন তো না, মানে তুই জানিস কি লোকে অনেক কিছু বলে, তো এবার এমন হয়তো কিছু কথা বলেছিস যেটা আমার মানে কিছু ছোটখাটো নয়, এমন ব্যাপারে কথা বলেছিস যেটা শুনে আমার সত্যি খারাপ লাগলো। তোর ব্যাপারে আমি কাকে কি বলেছি ভাই? একটু ভাব, মনে কর। আমি কিছু বলিনি তো, ভাবার কি আছে? আর আমি যদি বলেও থাকতাম সেটা আমার মাথায় থাকতো। তুই তো সব ভুলে যাস। না ভাই, আমি কিছু বলি না, অত কম শর্ট মেমোরি আমার নয়। আমি প্রথমে তো আমি জানি না কি সে ঠিক কথা বলছে কিনা, সে তো আমাকে বললো কি ঐশী কি এরকম আমার ব্যাপারে, মানে আমার ব্যাপারে ভাই তুই। দেখ, আমাদের ভালো ফ্রেন্ডশিপ আছে, সে হয়তো ওটা সহ্য করতে পারছে না, সেই জন্য আমাদের মাঝখানে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে ক্রিয়েট পারে, করছে। হ্যাঁ সেটা সেটাও তুই হতে আগে পারে। ক্লিয়ার আপ কর কি ও ঠিক কথা বলছে। সেটাই, এবার দেখ আমি তোকে প্রমিস করে ফেলেছি কি আমি বলবো না যে
লাইক নামটা। অ্যাসিওরেন্স নাকি ও ঠিক কথা বলছে কি আমি বলেছি, হয়তো মেবি অন্য কেউ বলেছে তোর নামে, ও আমার নামে চালাচ্ছে সেটা না। তাই তুই আমাকে ভুল বলছিস একটা অন্য থার্ড পার্সনের জন্য। ওটাই তো এরকম ভাই, তুই করছিস তুই? জানিস না আমি লাইক দেখ, আমি প্রথম কথা তো ওরকম করি না, ঠিক আছে? তো আমি মনে হলো কি, আমি অনেকবার ভাবলামও, ইভেন কি আমি বিতিকাকে বললাম কি দেখ ভাই এরকম হয়েছে কি, বললো। তো বিতিকা বললো কি ওরও বিশ্বাস হচ্ছে না কি হয়েছে কি এরকম বলতে পারে। অ্যান্ড আমার নিজেরই বিরাট লাগছিল। কথাটা তো বল, কি কথা, জিনিসটা কি নিয়ে, টপিকটা কি নিয়ে, কে বলেছে? আচ্ছা কে বলেছে সেটা বলা দরকার নেই, বাট বলেছেটা কি তোকে? আমার টপিক অবভিয়াসলি আমার নিয়ে না, মানে আমি হ্যাঁ সেটা বলছে, বাট কি বলেছে সে তোকে? টপিকটা তো ওটাই তো আমার নিয়ে না, যে তুই আমার নিয়ে এমন একটা কিছু বলেছিস, মানে অবভিয়াসলি বাজে, ঠিক আছে? খারাপ বললে তো আমি মানে সেটাই। সরি ভালো বললে তো আমি তোকে বলতাম না, অবভিয়াসলি বাজে, ঠিক আছে? সেটা কি? সেটা বলে দিলে তো ভাই হয়ে যেত, আমার নিজের মুখ দিয়ে ওরকম বেরাচ্ছে না যে আমি তোকে কি করে বলবো, আমি নিজেই প্রথমে বিশ্বাসই করতে যখন পারছি না। মুখ দিয়ে বার করতেও পারবি তুই, ব্যাস বলে ফেল। হলোটা কি, তুই হাসছিস কেন? তারা ওয়েট, কি বলেছে, কে বলেছে, কি বলেছে ভাই? কেউ কিছু বলেনি ভাই, তুই প্র্যাঙ্ক হয়ে গেছিস। সিরিয়াসলি লাইক? রেকর্ড করছিলাম। হ্যাঁ। ইস, একটু জোরে বলবি তাহলে ক্যামেরাতে তোর ভয়েসটা একটু জোরে ভালো করে শোনা যাবে। আমি তো জোরেই বলছি। হুম, ইউ এসব আর, কি ভাই? তুই প্র্যাঙ্ক হয়ে গেছিস। What the bro? এইসব আইডিয়া কোথা থেকে পাস ভাই? ব্যাংক করা আমার মাথা থেকে ভাই। বুঝতে তুই রেকর্ড করছিস এটাকে? রেকর্ড করছি, সবাই দেখবে। ইস ভাই কি করিস এইসব? কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন হলো? ভাই লিটারালি আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, তুই এমন করে একটু জোরে বল, একটু জোরে বল যাতে সবাই বুঝতে পারে। চুপ করে পড়লাম। একটু একটু জোরে বল যাতে সবাই বুঝতে পারে কি হ্যাঁ ভাই আই এম সাকসেসফুল। লিটারালি ভাই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি ভাবছি আমি লিটারালি আমার লাইক আকাশ থেকে বললাম লাইক হলোটা কি ভাই, হঠাৎ করে আমি ওর সাথে কথা বলিনি, কি তুই হলো? সিরিয়াসলি? তুই কিছু বুঝতে পেরেছিলিস, মানে আমার গলার টোন এভরিথিং অ্যান্ড অল? আর না ভাই, আমি হঠাৎ করে ভাবছি এটা কে ফোন করতে। মানে আমি লিটারালি হেসে কেমন করে যে হাসিটা কন্ট্রোল করেছি না, সেটা শুধু আমি জানি, আর কেউ জানে না। বুঝলাম। আমি জানতাম। I never expected from you. খুবই বাজে। আচ্ছা, তো এই প্র্যাঙ্কটা ইউটিউবের জন্য ছিল। ভাই তুই কাউকে পেলি না লিটারালি আমাকে। হ্যাঁ, তোমাকে আমি জানি যে খুব জলদি হয়ে যাবে। সফট হার্টেড বলে এরম ভাই। ইস, হ্যাঁ, তো এবার বলে দে সবাইকে যেন ভিডিওটা লাইক করে, তোর জন্য অ্যাটলিস্ট। ভাই সবাই ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটাকে। ও যাতে খুব জলদি জলদি, হ্যাঁ জলদি তো হবে না, জলদি সাকসেস পাওয়া ইম্পসিবল, বাট হ্যাঁ ও যাতে একটা টাইমের পর সাকসেস পায়। আর সাকসেস পেলে ভাই ও আমাদেরকে পার্টি দেবে, তাই যাতে আমরা জলদি পার্টিটা পেয়ে যাই সেটারই উইশ। একদম সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছে। খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট ছিল ভাই। ভাই এত ইনোভেটিভ আইডিয়াস পাচ্ছিস কোথা থেকে? আমাকে সো গাইজ, আমি লিটারালি ভাবিনি কি আমি সাকসেস পাবো, কারণ কি তোমরা লিটারালি দেখবে, হ্যাঁ অনেক কম টাইমের জন্য আমি কন্টিনিউ করতে পেরেছি, কারণ কি অ্যাজ তোমরা দেখছিলে কেউ বারবার রিজনের কথা বলছিল, and আমার কাছে ওরকম কোনো রিজন নেই কি আমি ওকে বলবো কি যে তুই এই রিজনটার জন্য আমার খারাপ লেগেছে, আর আমার ওইসব কোনো রিজন মাথায় আসেনি। আমি ভেবেছিলাম তো অনেক কম সময়ের জন্য গেছে, বাট সাকসেস হয়েছে, এটাই অনেক বড় কথা, কারণ কি আমি ভাবিনি কি সাকসেস হবে। অ্যান্ড ইভেন আমি বলে রেখেছিলাম আমার একটা মানে অন্য একটা বন্ধুকে বলে রেখেছিলাম কি যদি ও আমার কথাগুলো বিশ্বাস না করে তাহলে আমি তোকে ফোন করবো, অ্যান্ড আই উইল সে দ্যাট তুইও সেম জিনিসটা কন্টিনিউ কর যাতে ও একটু বিশ্বাস করে নেয়। বাট ও আমার কথাতে বিশ্বাস করেনি, তো লিটারালি ওর হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, অ্যান্ড অবভিয়াসলি এরকম হঠাৎ করে আমাকে ফোন করে বললে আমারও হাত পা ঠান্ডাই হয়ে যাবে। অ্যান্ড ইয়া, সো গাইজ, এটা আমার প্রথম প্র্যাঙ্ক ভিডিও, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও, যেটা মুফট লাইক। তো গাইজ, আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক তো बनता है यार, একটা লাইক দিয়ে দিও, অ্যান্ড প্লিজ ডো নট ফরগেট টু tap the subscribe button and press the bell icon, and yeah, share कर दो यार।